দক্ষিণেশ্বরে সন্ধ্যা আরতি সবে শেষ হয়েছে। গঙ্গার জলে আরতির আলো কাঁপছে। ভক্তরা ধীরে ধীরে চলে যাচ্ছেন। ঠিক তখনই একজন বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে এসে হাজির হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সামনে। তার মুখে দীর্ঘ জীবনের ক্লান্তি, চোখে গভীর ভয়। বৃদ্ধটি বললেন, মহারাজ, আমার জীবনটা ভালো ছিল না। সারা জীবন সংসার, টাকা, রাগ, হিংসা, কিছুতেই ঈশ্বরকে মনে রাখিনি। এখন শরীর ভেঙে যাচ্ছে, মৃত্যু খুব কাছে। এখন ডাকলে কি ঈশ্বর শুনবেন? ভক্তরা চুপ করে গেলেন। এই প্রশ্নে যেন সবার নিজের ভয় লুকিয়ে আছে। ঠাকুর একটু হেসে বললেন, শোনো, একটা গল্প বলি। একবার এক লোক সারা জীবন নদীর পাড়েই ছিল। নদী পার হওয়ার দরকার পড়েনি কখনো। লোকেরা বলতো, নৌকোয় ওঠো, নৌকা রাখো, দরকার হবে। সে হেসে বলতো, এখনো তো দরকার পড়েনি। হঠাৎ একদিন ভয়ঙ্কর বন্যা এলো, জল বাড়তে লাগলো, ঘর ডুবে যাচ্ছে। লোকটি তখন ঘাটে দৌড়ে এসে চিৎকার করে নৌকোকে ডাকলো। নৌকাওয়ালা এলো। লোকটি কাঁদতে কাঁদতে বলল, আমি এতদিন তোমাকে ডাকিনি, এখন খুব দেরি হয়ে গেছে না? নৌকাওয়ালা বলল, নদী পার করার জন্য নৌকো, ডাক কখন দিলে তা দেখে নৌকো চলে না, ডাকলেই হলো। নৌকা লোকটিকে তুলে নিল, সে বেঁচে গেল। ঠাকুর গল্প শেষ করে বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, ঈশ্বর ওই নৌকার মতন, জীবনভর ডাকলে ভালো, শেষ মুহূর্তে ডাকলেও তিনি অস্বীকার করেন না। মানুষ ভাবে, আমি সারা জীবন ভুল করেছি, এখন আর ডাকবো কি মুখে? কিন্তু ঈশ্বর বলেন, তুমি ডেকেছ, এটাই যথেষ্ট। ঠাকুর আরো বললেন, ঈশ্বর হিসেব রাখেন না কত বছর ডাকনি, তিনি শুধু শোনেন ডাকটা সত্যি কিনা। বৃদ্ধের মুখে শান্তি, বৃদ্ধের চোখে জল এসে গেল। সে বলল, তাহলে এখনো দেরি হয়নি। ঠাকুর হাসলেন, বললেন, যেদিন মানুষ ঈশ্বরকে ডাকে সেই দিনই ঠিক সময়। বৃদ্ধ ধীরে ধীরে মাথা নত করলেন। তার মুখে প্রথমবারের মতন শান্তি ফিরে এলো।